লাইলাতুল কদর অর্থ অত্যন্ত সম্মানিত ও মহিমান্বিত একটি রাত। কদর শব্দের আরও অর্থ রয়েছে ভাগ্য, পরিমাণ এবং তাকদীর নির্ধারণ করা। এটি এমন একটি মহিমান্বিত রাত যে রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন নাজিল করেছেন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আমি এটি নাজিল করেছি এক বরকতময় রাতে। সূরা দুখান আয়াত ৩। এবং তিনি আরও বলেন, সে রাতে প্রত্যেক গুরুত্বপূর্ণ বিষয় নির্ধারিত হয়। সূরা দুখান আয়াত ৪। আয়াত দুটি থেকে বোঝা যায় কত বড় মর্যাদা ও মাহাত্ম্য লুকিয়ে আছে এই একটি রাতের মধ্যে। মানুষের পূর্ণ জীবন বিধান কোরআন নাজিল হয়েছিল এ রাতে, এবং এ রাতেই বান্দার জন্য আগামী ১ বছরের বিভিন্ন বিষয় নির্ধারিত হয়। রমজানের শেষ ১০ দিন, এই সময়টাই যেন পুরো মাসের সারাংশ, আর এই সময়ের মধ্যেই লুকিয়ে আছে লাইলাতুল কদর। এটি রমজানের শেষ দশকের বিজোড় রাতগুলোতে হওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা রমজানের শেষ দশকের বেজোড় রাতগুলোতে লাইলাতুল কদর অনুসন্ধান করো। সহিহ বুখারী হাদিস ২০১৭। কিছু বর্ণনায় ২৭তম রাত হবার সম্ভাবনা বেশি বলা হয়েছে। তবে আল্লাহর ইচ্ছা অনুযায়ী এই রাত প্রতি বছর একই তারিখে নাও হতে পারে। এটি ২১, ২৩, ২৫, ২৭ বা ২৯ তারিখেও হতে পারে। এই রাত্রি সুনির্দিষ্ট না করার পেছনে উম্মতের জন্য বিশেষ কল্যাণ নিহিত আছে। যদি নির্দিষ্ট একটি রাত নির্ধারিত থাকত, তাহলে অনেক মানুষ হয়তো কেবল সেই রাতটিতেই ইবাদত করত। কিন্তু এখন শেষ দশকের একাধিক রাতে মানুষ ইবাদাতে মনোযোগী হয়, ফলে তাদের আমলনামায় আরও বেশি সওয়াব যুক্ত হয়। এভাবেই আল্লাহ তাআলা তাঁর বান্দাদের জন্য কল্যাণের দরজা আরও প্রশস্ত করে দিয়েছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় লাইলাতুল কদরে নামাজে দাঁড়াবে, তার পূর্বের সব গুনাহ মাফ করে দেওয়া হবে। সহিহ বুখারী হাদিস ১৯০১ এবং সহিহ মুসলিম হাদিস ৭৬০। এই রাতের ইবাদতের মর্যাদা এত বেশি যে সম্মানিত ফেরেশতাগণও এ রাতে আল্লাহর অনুমতিতে পৃথিবীতে অবতরণ করেন। হাদিসে এসেছে, লাইলাতুল কদরের রাতে ফেরেশতারা এত সংখ্যায় অবতরণ করে যে তাদের সংখ্যা পাথরকুচির চেয়েও বেশি। মুসনাদে আহমদ হাদিস ১০,৭৩৫।